নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি গাঠি কচু। আজকে এই গাঠি কচু দিয়ে এমন একটা রেসিপি বানাবো, সেটা হয়তো আপনারা অনেকেই খাননি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন প্রথমে আমি কচুগুলোকে ভালো করে ধুয়ে নিই। আমি এরকম গাঠি কচুগুলো নিয়েছি, আর কচুর মধ্যে না প্রচুর বালি থাকে, সেই জন্য আগে ভালো করে ধুয়ে নেব। কচুগুলোকে এখন আমি এই খোসা সহ সেদ্ধ করে নেব। কড়াইতে পরিমাণ মতো জল দেব। এবার এর মধ্যে কচুগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব, তাতে করে কিন্তু কচুর খোসাটা খুব ভালোভাবে ছেড়ে আসবে। ওদিকে কচুটা সেদ্ধ হতে হতে এদিকে আমি মশলাটা বেটে নেব। 4 চামচ সরষে নিয়েছি, এটাকে মিহি করে বেটে নেব। সরষেটাকে একবার বেটে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, আর এখানে 1 বাটি মতো নারকেল কোড়া নিয়েছি, এটাও দিয়ে দেবো। নিয়ে সবগুলোকে এবার একসাথে বাটবো। সরষেটাকে কিন্তু খুব বেশি জল দিয়ে বাটিনি, অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করেই বেটেছি। সরষে, নারকেল আর কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি। দেখুন, খুব বেশি পাতলা নয়, একটু শক্ত করেই বেটেছি। কচুগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম, কচুগুলো কিন্তু এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুন্তি কাঁথা যাচ্ছে। এবার এই কচুগুলোকে তুলে নেব। সেদ্ধ কচুগুলো কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, এবার এই খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এই খোসাগুলো কিন্তু এখন কত সহজে উঠে যাচ্ছে দেখুন। এই দেখুন, কচুর খোসাগুলো এভাবে আমি সব ছাড়িয়ে নেব। আর কচুগুলোকে খোসা সহ সেদ্ধ করেছিলাম, যদি সেদ্ধ করা না হতো খোসা সহ, তাহলে কিন্তু খুব বেশি চটচটে হয়ে যেত, মাখানো যেত না। এবার ছাড়িয়ে রাখা কচুগুলোকে আমি ভালো করে হাত দিয়ে সেনে নেব। সেদ্ধ কচুটাকে খুব ভালো করে সেনে নিয়েছি, আর যাতে এর মধ্যে কোনো রকম দলা ভাব না থাকে সেই জন্য খুব ভালো করে সেনেছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দেব, সরষে, নারকেল আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, এই বাটাটা দিয়ে দেব। এবার সবগুলোকে ভালো করে মেখে নেব। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কাঁচা সরষের তেল দেব, আবারও খুব ভালো করে মেখে নেব। এই সময় কিন্তু খুব ভালোভাবে মেখে নেব, যাতে করে মশলাগুলো সব ভালোভাবে মিশে যায়। কচুটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর দেখুন হাতে যে খুব বেশি লেগেছে তা কিন্তু নয়। আর খোসা সহ সেদ্ধ করে নিয়েছি, তার জন্য কিন্তু খুব বেশি চটচটেও হয়নি। আজ আমি এই গাঠি কচু দিয়ে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে গাঠি কচুর নারকেল ভাপা। তার জন্য এখানে কলা পাতা নিয়েছি। কলা পাতাগুলো সাইজ করে কেটে নিয়েছি, তারপরে একটু সেঁকে নিয়েছি, তাতে করে কিন্তু কলা পাতাগুলো মোড়ার সময় আর ফেটে যাবে না। কলা পাতার মধ্যে প্রথমেই অল্প একটুখানি সর্ষের তেল দেব। সর্ষের তেলটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার যে কচুটা আমি মেখে রেখে দিয়েছিলাম, সেই কচুটা দিয়ে দেব। এবার এটাকে হাত দিয়ে মোটামুটি একটা শেপ দিয়ে দেব। এর ঠিক মধ্যেখানে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা, একটু বসিয়ে দেব। আবারও উপরে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। এবার কলা পাতাটাকে চারধার থেকে মুড়ে নেব।
চার ধার থেকে ভালো করে মুড়ে নিয়েছি, এবার একটা সুতো দিয়ে বেঁধে নেব। কলা পাতাটাকে চার ধার থেকে মুড়ে নিয়েছি, এবার একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। এই দেখুন, এইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব। আর গাঠি কচু এভাবে কখনো খেয়েছেন কিনা ওটি অবশ্যই জানাবেন, দারুণ স্বাদ হয়। সমস্তগুলোতে কলা পাতার সাথে বেঁধে নিয়েছি, এবার এগুলোকে ভালো করে ভাপিয়ে নেব। আমি এখানে একটা টিফিন কৌটো নিয়েছি, এর মধ্যে এই কলা পাতাগুলো মোড়াগুলো সব ভরে দেব। এবার টিফিন কৌটোর মধ্যে কলা পাতা মোড়াগুলো ভরে নেব। একসাথে আমার 4টে ভরা হয়েছে, এবার বন্ধ করে দেব। টিফিন কৌটোর মধ্যে সবগুলো একসাথে ভরে দিলে কিন্তু খুব বেশি চাপাচাপি হয়ে যেত, বেঁকে যেত। তার জন্য যতগুলো ধরেছে আমি ততগুলোই নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নেব। জল কিন্তু আমি এখানে খুব বেশি দিইনি, এই স্ট্যান্ডে সমান সমান দিয়েছি, মানে টিফিন কৌটোর উপরে কিন্তু জল উঠে আসবে না, টিফিন কৌটোর সমানে জলটা থাকবে। এবার চাপা দিয়ে জলটাকে ফুটতে দেব। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার টিফিন কৌটোটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আবারও চাপা দিয়ে দেব। চাপা দিয়ে এবার ভাপিয়ে নেব প্রায় 10 মিনিট। এবার এটাকে চাপা দিয়ে প্রায় 7-8 মিনিট মতো ভাপিয়ে নেব। কলা পাতার মধ্যে গাঠি কচুর 7-8 মিনিট খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি, এবার এগুলোকে নামিয়ে নেব। আর তারই মধ্যে আমি টিফিন কৌটো থেকে বের করে বাকিগুলোও ভাপিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ ভালো করে ভাপিয়ে নিয়েছি, এবার টিফিন কৌটোটা নামিয়ে নেব। এবার টিফিন কৌটোটা খুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে ভাপানো হয়েছে, আর কি সুন্দর ধোয়া উঠছে একটু একটু। এবার এগুলোকে কলা পাতার থেকে বের করে নেব। এই দেখুন কত সুন্দর ভাপানো হয়েছে, পুরো তেলটা কিন্তু ছেড়ে গেছে। কলা পাতা থেকে এগুলোকে এবার বের করে নেব। এই দেখুন পুরো তেলটা ছেড়ে গেছে, আর পাতার রংটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কত সুন্দর ভাপানো হয়েছে। এইভাবে আমি বাকি পাতাগুলো থেকেও এই ভাপাটাকে বের করে নেব। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, পারলে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন, একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাপাগুলোকে সব আমি কলা পাতা থেকে বের করে নিয়েছি। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, একবার বাড়িতে তৈরি করেও দেখতে পারেন, একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দরভাবে তেল তো ছেড়েছেই, আর দেখুন কত সুন্দর শেপেও চলে এসেছে, একদম পুরো মসৃণ হয়ে গেছে।